পুরো কিন্তু স্টোরেজ, মানে কোনো জায়গা কিন্তু আমরা আগেও দেখিয়েছি যে আমরা জায়গা কিন্তু ওয়েস্টেজ করতে চাই না। কোনো জায়গায় যদি জায়গাটা ইউজ করা যায়, অপশন থাকে, কোনো জায়গা আমরা ছাড়ি না। কারণ এখানে সুইচ বোর্ডটা নিয়েছি, এখানে দুটো স্টোরেজ করেছি। এটি যদি পিলার ছিল, এর এখানটা যদি আমি ছেড়ে দিই, এই জায়গাটা যদি পেন্ট হয়, ওয়ালপেপার দিয়ে এখানে কিছুটা একটা হাফ সার্কেল বিটিং করে আমরা একটা ডিজাইন করেছি। এখানে আমরা একটা প্রোফাইল দিয়েছি প্যানেলিং এর মধ্যে। স্টোরেজ কিন্তু ভিতর অব্দি, কিন্তু পাল্লাটা হাইট কম আছে, কিন্তু স্টোরেজ ফুল পাবেন সিলিং অব্দি। মেন সিলিং যেটা ছিল আপনার ঢালাই অব্দি, সেখানে অব্দি কিন্তু স্টোরেজ আমার কিন্তু ফুল আছে। আর প্রত্যেকটা রুমেই কিন্তু আমরা সেইভাবেই করেছি, বা প্রত্যেক জায়গাতে আমরা এইভাবেই করি। এটা ওয়ার্ডরোবের সঙ্গে এখানটা কিছু একটা আমরা ওপেন জায়গা রেখেছি এখানে কিন্তু শোপিস রাখার জন্য, কেন পুরোটা কমপ্লিট করলেও তো আমরা আগে একটা রুমে দেখিয়েছি। তো এই রুমটা একটু আমরা অন্যরকম করেছি। তো এখানে কিছুটা জায়গা ওপেন ছেড়েছি। এখানে আমাদের ডাবল ডোর ওয়ার্ড। নমস্কার, মল্লিক এন্টারপ্রাইজে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা ভিডিও। এটা একটা রুবি আনন্দপুরের কাছে একটা সাইট, আর একটা এখানে একটা বেডরুমের ভিডিও। এইটা বেডরুম কাম মন্দির রুম বলা যায়। তো এখানে দেখাবো, প্রথম একধার থেকে দেখাই। এখানে হচ্ছে প্রথমে এই রুমটার পুরো ফল সিলিং হয়েছে। ফল সিলিং এ আমরা একটা মেন সিলিং করেছি, আর একটা এখানে হ্যাঙ্গিং ট্রে করেছি। তার সঙ্গে এখানে একটা জালি ডিজাইন বানিয়েছি, একটা ফ্রেমিং করে এখানে সিএনসি রাউটার কাটিং করে জালি দিয়ে এখানে একটা আমরা ডিজাইন করেছি। এখানে পুরো ইলেকট্রিকের কাজ হয়েছে। কিছুটা আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি, কিছুটা সিওবি লাইট, প্যানেল লাইট দিয়ে এখানে আমরা এই ডিজাইনগুলো করেছি। তো এখানে এক সাইড থেকে এবারে আসি। প্রথমত আছি, এইটা হলো ডোরের ডিজাইন। ডোর এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড, ডাইনিং ড্রয়িং থেকে এই ডিজাইনটা হলো, এটা হলো ফ্রন্ট সাইড। আর এবারে আমরা ব্যাক সাইডটায় আছি। এটা হচ্ছে রুমের সঙ্গে রুমের ব্যাক সাইডটা, এটা রুমের ব্যাক সাইড। তো এটা দরজার পেছন অংশ। এখানটা একটা পিলার ছিল, এই পিলারটাকে আমরা প্যানেলিং করে এই ল্যামিনেটের সঙ্গে মিলিয়েছি। আর এখানে একটা অল্প ডেপথের জায়গা ছিল, সেই অল্প ডেপথের জায়গাটাকেও আমরা কিন্তু কাজে নিয়েছি। এবার কিভাবে কাজে নিয়েছি দেখাই। এখানে আমরা প্রথমত এই ওয়ালে সুইচ বোর্ড ছিল, এই ওয়ালের সুইচ বোর্ডটাকে আমরা এখানে তুলে এনেছি। আর বাকি জায়গাটাকে দেখুন, এখানেও কিন্তু আমরা স্টোরেজ দিয়েছি। এখানে এখানে পুরো কিন্তু স্টোরেজ, মানে কোনো জায়গা কিন্তু আমরা আগেও দেখিয়েছি যে আমরা জায়গা কিন্তু ওয়েস্টেজ করতে চাই না। কোনো জায়গায় যদি জায়গাটা ইউজ করা যায়, অপশন থাকে, কোনো জায়গা আমরা ছাড়ি না। কারণ এখানে সুইচ বোর্ডটা নিয়েছি, এখানে দুটো স্টোরেজ করেছি। এটি কিন্তু পিলার ছিল, এর এখানটা যদি আমি ছেড়ে দিই, এই জায়গাটা যদি পেন্ট হয়, হঠাৎ করে একটা পেন্ট এলে দেখতে জিনিসটা অতটা ভালো লাগবে না। সেজন্য এখানে আমরা এর সঙ্গে মিলিয়েছি ডিজাইনটাকে। আচ্ছা, এখানটাতে পুরো ওয়ার্ডরোব আছে। ওয়ার্ডরোবের সঙ্গে এখানটা কিছু একটা আমরা ওপেন জায়গা রেখেছি এখানে কিন্তু শোপিস রাখার জন্য, কেন পুরোটা কমপ্লিট করলেও তো আমরা আগে একটা রুমে দেখিয়েছি। তো এই রুমটা একটু আমরা অন্যরকম করেছি। তো এখানে কিছুটা জায়গা ওপেন ছেড়েছি। এখানে আমাদের ডাবল ডোর ওয়ার্ডরোব আছে। এখানে আমার ওয়ার্ডরোব আছে, ওয়ার্ডরোবের ভিতরে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি। আর যেটা আমরা দেখেই থাকি, যেখানে আমরা টাওয়ার বোল্টের জায়গায় ক্যাম বোল্ট ইউজ করে থাকি, যেটা আপনাকে হাত থেকে অপারেট করতে হবে না। এই পাল্লা বন্ধ করলাম, এই পাল্লা বন্ধ করে লক করলেই লক হয়ে যাবে। এখানে আমরা দিয়েছি কিছুটা ওপেন জায়গা। তারপরে এখানে কিছুটা আমরা ডয়ার দিয়েছি, 1 2 3 4টে ডয়ার দিয়েছি। এখানেও আবার স্টোরেজের জন্য এখানে আমার পুরো ওয়ার্ডরোব বানানো আছে। এইটা একটা কোবলা ছিল, এই কোবলাটাকেও আমরা এর সঙ্গে ডিজাইনে মিলিয়ে এবার এই এন্ডটাকে মেলানোর জন্য এখানে আমরা সোজা করে এখানে প্যানেলিং করে এর সঙ্গে মিলিয়েছি। তারপর এই দিকটা হচ্ছে বেডের হেডবোর্ড ওয়াল। এই হেডবোর্ড ওয়ালটাকে আমরা কিছুটা ল্যামিনেট, কিছুটা ওয়ালপেপার দিয়ে এখানে কিছুটা একটা হাফ সার্কেল বিটিং করে আমরা একটা ডিজাইন করেছি। এখানে আমরা একটা প্রোফাইল দিয়েছি প্যানেলিং এর মধ্যে। আর এইখানে বানিয়েছি আমরা মন্দির, এখানে মন্দির বানিয়েছি, এখানে ভগবানের জায়গা বানিয়েছি। এটা ব্যাকগ্রাউন্ডে আমরা এলইডি লাইট দিয়ে সিএনসি রাউটারে জালি করে এখানে আমরা একটা ডিজাইন বানিয়েছি। এখানে দিয়েছি ছোট ছোট সেলফ বানিয়েছি আমরা 6টা। সেলফের নিচে আমরা 1 ওয়াটের সিওবি লাইট দিয়েছি এখানে, যাতে ভগবান রাখলে সেখানে ভগবানের উপর লাইটটা পড়বে, দেখতে সুন্দর লাগবে। এখানে আমরা একটা জালি ডিজাইন দিয়েছি। এদিকে স্টোরেজ দিয়েছি, আর এখানটাতেও জিনিসপত্র রাখা যাবে, এর নিচে যাতে লাইট থাকে সেই জন্য আমরা এখানেও নিচে একটা লাইট ইউজ করেছি, এর ভিতরেও লাইট ইউজ করেছি। আর এখানে
লক বানানো আছে, যেটা আমরা দেখাই বা আগেও আমরা দেখিয়েছি অনেক জায়গাতে, অনেক ভিডিওতেই, যে যেটা আমরা বলে থাকি যে এই যে লফট গুলো, অনেক লোকই করে কি বলুন তো, ফল সিলিং আগে করে নেয়, করে নেওয়ার পর হাইটটা কমে যায়, তার মাপে লকটা বানিয়ে দেয়, তাতে করে কি হয় 8-10 ইঞ্চি জায়গা ওয়েস্টেজ হয়ে যায়। কিন্তু এখানেও আমরা যে জিনিসটা করেছি, এখানে কিন্তু স্টোরেজ এখান থেকে দেখা যাবে, দিকে আসুন, দেখুন স্টোরেজ কিন্তু ভিতর অব্দি আছে, স্টোরেজ কিন্তু ভিতর অব্দি, কিন্তু পাল্লাটা হাইট কম আছে, কিন্তু স্টোরেজ ফুল পাবেন সিলিং অব্দি, মেন সিলিং যেটা ছিল আপনার ঢালাই অব্দি, সেখানে অব্দি কিন্তু স্টোরেজ আমার কিন্তু ফুল আছে। আর প্রত্যেকটা রুমেই কিন্তু আমরা সেইভাবেই করেছি, বা প্রত্যেক জায়গাতে আমরা এইভাবেই করি এটা। আর এইখানে এই বেডটা একটু ওনাদের ছিল, তো আপাতত এখন এই বেডটা থাকছে, পরে আমরা এনাদের কাজটা এখন কমপ্লিট হয়েছে, পরে এনারা সময় মতো আমাদের বলবেন, আমাদের ওয়ার্কশপ আছে, আমরা বেড বানিয়ে নিয়েছে, তখন এই বেডটাকে আমরা নিয়ে যাব আর নতুন বেড আমরা বসিয়ে দিয়ে যাব। আপাতত এখন এই বেডটাতে কাজ চলবে। আর এইদিকে মন্দিরের নিচে, মন্দিরের এই নিচটা অংশটাতে আমরা এখানে গ্রেনাইট লাগিয়ে দিয়েছি, কারণ এখানে মন্দিরের এখানে পুজোর সময় জলের ছিটা বা ধূপ টুপ প্রদীপ টদীপ জ্বালানো হয়, যাতে কাঠের মধ্যে কাঠ থাকলে আগুন টাগুন পড়লে অসুবিধা হতে পারে, সেজন্য এখানে আমরা গ্রেনাইট লাগিয়ে দিয়েছি। আর এইখানে একটা ট্রে বানিয়েছি, এই ট্রেটার মধ্যেও আমরা একটা টাইলস দিয়েছি, যাতে এর মধ্যেও যদি ধূপের ছাই পড়ে যাতে কোনো অসুবিধা না হয়। আর এখানেও দুটো ডয়ার দিয়েছি ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য। আর এখানেও স্টোরেজ আছে, যেহেতু এই বাড়িটা এখন দেখছেন যে কালকে এই বাড়িতে পুজো পাঠ হয়েছে, তো এখন ওই জন্য ঠাকুরের জিনিসপত্র সব নিচে সাজানো আছে। তো আপনাদের যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যে রুমের সঙ্গে মন্দির, আপনারা কল করতে পারেন। আপনারা দেখুন, আরেকবার দেখাতে বলবো, এটা বেডরুমের সঙ্গে মন্দির, এদিকে বেড, এদিকে মন্দির। তো বেডরুমের সঙ্গে মন্দির যদি এরকম আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে সুন্দর করে সেটিং করে আমরা মন্দির বানাতে চাই প্লাস বেডরুমও বানাতে চাই, রিকমেন্ড থাকলে আমাদের চ্যানেলে কন্ট্যাক্ট নাম্বার আছে, অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা কন্ট্যাক্ট করুন। ভালো কাজ পেতে, ভালো মেটেরিয়াল পেতে একটাই ঠিকানা, মল্লিক এন্টারপ্রাইজ।